আসসালামু আলাইকুম। ডিফারেনশিয়াল অ্যান্ড ইন্টিগ্রাল ইকুয়েশনস এর কোশি পিয়ানো অস্তিত্ব, কোশি এক্সিস্টেন্স উপপাদ্যটা নিয়ে আলোচনা করব। এটা বেশ ইম্পর্টেন্ট অলওয়েজ। দেখেন আমরা এটা যে বর্ণনাটা, কোশি পিয়ানোর যে উপপাদ্যটা, সেটা হচ্ছে আপনার একটি এলাকা বিদ্যমান থাকবে যেখানে হচ্ছে আপনার এফ অফ টি কমা এক্স অবিচ্ছিন্ন অবস্থায় থাকবে, টি ইকুয়াল টি কমা এক্স বিলংস টু ওমেগা রোধের একক, তাই না? সেটা বিবেচনা আপনি এখানে যে কোনো একটা বিবেচনা করতে পারেন। এখানে ব্যবধিটা থাকবে টি নট থেকে টি নটের টি নট প্লাস এ। এটার মান বড়, এটাই এমন বোঝাই। মনে করেন আপনি 5 রাখলেন মাঝখানে, আপনি এখানে মনে করেন রাখলেন 6, এখানে রাখলেন 6, যদি 6 সাথে আরো 1 যোগ দেন তাহলে এটা অবশ্যই বেশি হবে। এই জাস্ট সেই ইকুয়েশনটা এখানে দিছে, ঠিক আছে? এখানে আপনার একটা ম্যাক্সিমাম ভ্যালু থাকবে, ঠিক আছে? আর এর মিনিমাম ভ্যালুটা হবে আপনার a, b বাই m। এই mটা হচ্ছে আপনার এই যে ম্যাক্সিমাম যেটা থাকবে সেটাকে b দ্বারা ভাগ করবেন, ঠিক আছে? তারপরে দেখি যে এটা এক্স নট, এক্স নটটা বিবেচনা করছি এইটা, এবং এটা যে ব্যবধি যেটা আমরা একটু আগে দেখছিলাম, এই ব্যবধিটি একটি সত্য বিদ্যমান থাকবে। এটা সমাধান বিদ্যমান থাকবে যেখানে টি নট ইকুয়াল এক্স নট হয়, তাই না? এখন প্রমাণ দেখেন, ধনাত্মক বাস্তব সংখ্যার একটি একমুখী হ্রাসমান অনুক্রম, ঠিক আছে? একটা হ্রাসমান অনুক্রম মানে যেটার মান কমবে, সেটা আপনার এটা এপসাইলন, তাই না? n ইকুয়াল 1, এটার ইনফিনিটি বিবেচনা করবেন, এখানে n বিলংস টু আপনার ইনফিনিটি পর্যন্ত যাবে। তারপরে এটা ইকুয়াল 0, x টেন্ডস টু 0, তাহলে এটা এর মান 0 হবে, যেন এটা ব্যবহৃত থাকবে। জাস্ট এটা একটু রিটেন সাইড লেখা মতন। এখন দেখেন একটি সমাধান হবে, তবে এই যে এটা একটু মনে রাখতে হবে, এটা এক্স নট টি মাইনাস এক্স এন, সরি এক্স এন এটাও ছিল, টি বার, এটার এক্সিস্টেন্স বা মোড লেস দেন অ্যান্ড ইকুয়াল এম টি মাইনাস টি বার। এটুকু মনে রাখার বেশ সহজ টার্ম আছে। দেখেন আপনি জাস্ট এইখান থেকে এইটুকু নেবেন আর এখান থেকে এইটুকু নেবেন, এই এক্স এনটা কি করলেন, কমন নিলেন মনে করেন, উভয় দিক থেকে কমন নিয়ে এইটা এই যে এম হিসেবে লিখলেন, বড় হাতের এম। এখানে টি টি নট এটা বিলংস টু, যা নির্দেশ করে এক্স এন অনুক্রমটি টি টি নট ব্যবধিতে সম অবিচ্ছিন্ন, ঠিক আছে? তারপর আমরা 2 নম্বর সমীকরণে টি এর স্থলে যদি টি নট বসান, তাহলে দেখেন এখানে যে টি ছিল, আপনি এই যে টি এর স্থলে টি নট বসাবেন জাস্ট, এই টি বার এর স্থানে, এটা বারটা মুছে গেছে, ওই জায়গায় টি বার এর স্থানে আপনি টি নট বসালেন, এই জায়গায়ও আপনি এইটা বসাই দিলেন। তারপরে এইটা এই থাকলো, এটা এই থাকলো, আপনি টি মাইনাস টি নট সমান সমান এখানে আলফা বিবেচনা করলেন, তাহলে এটা সমান সমান এই এম ইন্টু আলফা সমান সমান যদি বি বিবেচনা করেন, তাহলে এটা এই লাইন নির্দেশ করে, যা নির্দেশ করে অনুক্রমটি এক্স, অনুক্রমটি প্লাস বি দ্বারা সুষমভাবে সীমায়িত। ফলে একটি উপক্রম ও উপ অনুক্রম, এখান থেকে এবারে একটা অনুক্রম আপনি এক্স এন যেটা ছিল, আপনি এক্স এন কে বিবেচনা করলেন, বিদ্যমান থাকবে, যেটা সূক্ষ্ম অভিব্যক্তিতে অবিস্মৃতি এবং নিম্নের এই যে এই অসমতাটা সিদ্ধ করে। ফলে এক্স নট টি, এখানে এক্স নট টি ইকুয়াল এটা থাকবে, একটা ব্যবধি লাগবে এটা, ঠিক আছে? এটা একটু জটিল মতো, তো এটা জাস্ট কয়েকবার দেখলে মনে থাকবে এটা, যে ডেল এন টি ইকুয়াল এক্স এন ওভার টি মাইনাস
এফ টি কমা এক্স এন টি, তাই না? আর এটা হচ্ছে 2, এটা দুইটা ব্যবধি, যে কোনো যে সকল বিন্দু এক্স এন তে বিদ্যমান, আর যদি বিদ্যমান না থাকে তাহলে সেটা হবে 0। তাহলে আমরা পাই ডেল এন টি। হ্যাঁ, ডেল এন টি আমরা দেখছি এক্স এন বিদ্যমান, তাহলে বিদ্যমান হলে শর্তটা হবে এক্স এন এন টি মাইনাস এফ এফ অফ টি এক্স এন টি বিদ্যমান থাকবে। এখন আপনি এই যে এটা এক সাইডে নিয়ে বাকিটা জাস্ট সাইড চেঞ্জ করে এটা আসলো টি থেকে সীমায়িত বা সমাকলন করবেন। হ্যাঁ, সমাকলন করলে এখানে এক্স এন টি টি নট বিলংস টু যে ফাংশনটা আছে, এই যে এফ অফ এক্স নট কমা এটা, তারপরে এটা যেটা সমাকলন করি তাহলে এটা এই পাওয়া যায়। আর এটা যদি সমাকলন করা যায়, দেখেন এখান থেকে যেটা আসবে, হ্যাঁ সেই লাইনটা যদি একটু দেখাই, দেখেন আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাই না? তাহলে এখানে আপার লিমিট কত, এক্স এন টি, মাইনাস লোয়ার লিমিট হচ্ছে এক্স নট টি নট, ঠিক আছে, বা টি। তাহলে দেখেন এই যে মাইনাসটা না, এই মাইনাসটা এই সাইডে এসছে, প্লাস হয়েছে, আর এই লাইনটা এখানে যেমন ছিল তেমনই লেখা আছে। তারপর বলছে দেখেন যেহেতু এক্স এন টু ইকুয়াল এক্স, তাহলে এক্স এন টি এটা এর আসন্ন বিধায়, হ্যাঁ এক্স এন টি সমান সমান আপনি এটা লিখতে পারেন। ঠিক আছে, আবার এটা এই সাইডে রেখে জাস্ট ব্যবধিটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। এখন কে বিলংস টু এন নট সুষমভাবে অবিস্তৃতি হবে, যেমন টি এক্স নট টি এফ টি কমা বিদ্যমান। এখন প্রকৃতপক্ষে ইটা এন কে বিলংস টু 0 যখন কে এর মান কখন কে বিলংস টু ইনফিনিটি, তাহলে এটা বিলংস টু ইনফিনিটি হবে। সমীকরণ 4 এ আপনি মান বসাবেন এক্স নট টি এন, এই যে এখানে এস এর জায়গায় কি বসাইছেন এখন তো ওই সেটা, এই যে এস, যে এই ভ্যালুটা একটু মনে রাখবেন, যে এটা এক্স এন এস এর জায়গায় আমাদের এখন হয়েছে এক্স এন কে এস, দিলে আপনার এই যে এই ইকুয়েশনটা আপনি পেয়ে যাবেন। এইটাই প্রমাণ। ধন্যবাদ।